জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় নিয়ে দলগুলোর মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপির অভিযোগ, ভিন্ন মতের নোট অর্থাৎ নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে অন্তর্বর্তী সরকার প্রতারণা করেছে। তবে বিএনপির বিপরীত অবস্থান নিয়েছে জামায়াত ও এনসিপি। ফলে রাজনৈতিক অনিশ্চয়তা আরও বেড়েছে। এ বিষয়ে কথা বলতে এবার রাজধানীর বংশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন। আপনাকে স্বাগত। শুরুতে জানতে চাই যে বিএনপি বলেছে জুলাই সনদে নোট অফ ডিসেন্ট রাখতে হবে, আপনারা বলেছেন নোট অফ ডিসেন্ট থাকা যাবে না। এই মতপার্থক্যের আসলে কারণটা কি? ধন্যবাদ আপনাকে। সনদ অথবা কন্ট্রাক্টের একটা ফান্ডামেন্টাল যে আপনার আমি বলতে পারি কন্ডিশন, সেটা হচ্ছে যে সনদের যারা পক্ষদ্বয় আছেন বা ওই চুক্তির যারা পক্ষ, তারা একটি কমন পয়েন্টে থাকবেন, অর্থাৎ একটি কমন পয়েন্টে তারা সবাই এগ্রি করবেন। তো আপনি যখন একটি এগ্রিমেন্টকে সনদ বলতে চাচ্ছেন বা একটা কন্ট্রাক্ট বলতে চাচ্ছেন, সেখানে যে ফান্ডামেন্টাল যে কন্ডিশন সেটা অবশ্যই ফিল আপ হতে হবে। তো জুলাই সনদে আপনি যদি দেখেন, আমাদের ঐকমত্য কমিশনে অংশগ্রহণ করেছে 32টি রাজনৈতিক দল অথবা জোট। সেই দল জোটগুলোর মধ্যে অধিকাংশই আপনি দেখবেন উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানে আপনার নিরপেক্ষ নিয়োগ, এইসব বিষয়ে একমত হয়েছে 24টি, 25টি, 26টিরও বেশি দল। কিন্তু সারপ্রাইজিংলি যেখানে দেখা যায় যে বিএনপি, তারা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা তাদের মতামতটাকে সেখানে প্রাধান্য দিয়েছে। তো একটি সনদ যদি জুলাই সনদকে যদি আক্ষরিক অর্থেই সনদ হতে হয়, সেক্ষেত্রে এই নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকা যাবে না। আর আপনি যখন এই জুলাই সনদকে গণভোটে নিয়ে যাচ্ছেন, গণভোটে যখন এই দেশের মানুষের অধিকাংশ বা মেজরিটি হ্যাঁ ভোটের মাধ্যমে জুলাই সনদকে জয়ী করবে বা জুলাই সনদে তাদের সম্মতি দিবে, সেক্ষেত্রে আপনার রাজনৈতিক আপনার কি সিদ্ধান্ত অথবা আপনার দলীয় কি ডিসিশন, সেটা কখনো প্রাধান্য পেতে পারে না। জনগণ যদি বলে যে উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠন হতে হবে, সেখানে আপনি দল হিসেবে আপনার কোনো সুযোগ নাই যে আপনি উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠন করবেন না। যদি আপনি এরকমই বিহেভিয়ার করেন বা আপনার সিদ্ধান্ত যদি এইভাবে আগায়, তখন সেটা জনগণের মতকে উপেক্ষা করবে এবং সেটা একটি স্বৈরাচারী সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে। তো সেই জন্য আমরা বলেছি যে জুলাই সনদকে যদি কার্যকরী করতে হয়, জুলাই সনদকে যদি সনদের মর্যাদা দিতে হয়, সেক্ষেত্রে নোট অফ ডিসেন্টের কোনো অপশন থাকবে না, নোট অফ ডিসেন্টের কোনো ইফেক্টিভনেস থাকবে না। এবং জনগণ যখন এই সনদে হ্যাঁ ভোটের মাধ্যমে তাদের সম্মতি প্রদান করবে, সেখানে রাজনৈতিক দলগুলো কোথায় একমত কোথায় দ্বিমত, তার কোনো প্রাধান্য অথবা তার কোনো প্রাসঙ্গিকতা থাকা দরকার নেই বা থাকা উচিত না। আপনি গণভোটের প্রসঙ্গের কথা আসলে বলছিলেন, তো এই জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় নিয়ে দলগুলোর মধ্যে একটা মতবিরোধ দেখা দিয়েছে। গণভোট নিয়ে এখনই কি ব্যবস্থা নেওয়া উচিত কি? আর গণভোটের ব্যাপারে এনসিপির যে পজিশন, এখনো পর্যন্ত এনসিপি গণভোট নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য রাখছে না। এনসিপির এখনো পর্যন্ত যে ফোকাস পয়েন্ট, সেটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। আপনি জানেন ঐকমত্য কমিশন সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে 2টি বিকল্প প্রস্তাব দিয়েছে। সেখানে আমরা এনসিপি মনে করি যে বিকল্প প্রস্তাব 1 সেটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট প্রস্তাব এবং আইনগত দিক থেকে জুলাই সনদের বাস্তবায়নের জন্য এটাই সর্বোত্তম প্রস্তাব। এনসিপি এখনো পর্যন্ত জুলাই সনদ আদেশটা সরকার কিভাবে জারি করে এবং সে আদেশে কি কন্টেন্ট আছে সেগুলোর প্রতি মনোনিবেশ করছে এবং সেগুলো নিয়ে কথা বলছে। তো আমরা মনে করি যে সুষ্ঠু নির্বাচন এবং দেশের স্থিতিশীলতার স্বার্থে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া প্রয়োজন। এনসিপি এটাই বারবার বলে এসেছে। তো সরকার যত দ্রুত এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি জারি করতে পারবে এবং যত সুন্দরভাবে এই কন্টেন্ট গুলো বজায় রাখতে পারবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে, তত দ্রুতই নির্বাচনের সময়টি আমি মনে করি যে নির্বাচন সম্পন্ন করাটা সহজ হবে এবং দেশের জন্য এটি একটি কল্যাণকর পরিস্থিতি নিয়ে আসবে। সংক্ষেপে একটু সর্বশেষে জানতে চাই, ফেব্রুয়ারিতে তো আসন্ন নির্বাচন, তার আগে আপনাদের বর্তমান প্রস্তুতি কেমন? আমাদের প্রস্তুতি চমৎকার। এখন আপনি জানেন আমাদের অলরেডি আমরা আমাদের মনোনয়নগুলো আমরা পাবলিক করেছি। আমাদের কেন্দ্রীয় প্রার্থী ছাড়াও লোকালি দেখা গেল যে হচ্ছে যারা সামাজিকভাবে ভালো কাজ করে এসেছেন, দলীয় পরিচয়ের বাইরে সামাজিকভাবে মানুষের জন্য কাজ করেছেন, মানুষের সাথে সম্পৃক্ততা আছে এবং যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাস করে, আমরা তাদের জন্য আমাদের মনোনয়ন আমরা ওপেন করেছি। এবং যে কেউই আমাদের ওয়েবসাইট অথবা আমাদের পার্টি অফিসে এসে এনসিপির মনোনয়ন সংগ্রহ করতে পারবে। নিশ্চয়ই এই বিষয়ে হয়তো পরবর্তীতে আপনাদের দল থেকে আরো বিষয়বস্তু জানা যাবে। জনাব আরমান হোসাইন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।